তো পুরো গুগল ম্যাপের ভরসায় আসলে একটু ভুল করবে যে তোমার বাইক রাখা যাবে রাস্তায়, বাট 4 চাকা দাঁড় করানো যাবে না। 120 টাকাটা উঠে কিনা। এটা হওয়ারই ছিল, আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি অ্যাকচুয়ালি। বাইরে লোকজন জড়ো হয়ে গেছে। এই জানলাটা খুললে যে কি হবে না বাস। গুড মর্নিং এভরিওয়ান, সব কি খবর? তোমরা তো বুঝেই গেছো থাম্বনেল দেখে আজকে আমরা কি করছি। পুরুলিয়া যাচ্ছি আমরা, ফ্যামিলি ট্রিপ এটা পুরো। আর ফার্স্ট টাইম ডোজোকে নিয়ে এত দূর যাচ্ছি। তো ডোজোর এটা বড় ট্রিপের মধ্যে একটা হবে। এর আগেও গেছে মোটামুটি 60 কিলোমিটার মতো গেছে, 120 পার ডে এটা হয়েছে। কিন্তু পুরুলিয়া এখান থেকে মোটামুটি অনেকটাই। তো দেখা যাক ও কতটা ট্রিপটা এনজয় করতে পারে। আরেকটা এটা নতুন হচ্ছে, এই প্রথম আমি আমার এক্সইউভি নিয়ে যাচ্ছি কোনো লং ড্রাইভে, তো এই চ্যানেলে। তো তোমার মজা তো আসবেই, এক্সইউভি বলে কথা। তো দেখা যাক কেমন কি ভিডিও হয়, আর তোমরা থাকো আমাদের সাথে, আর ভিডিওটা তোমরা খুব এনজয় করো। তো গুগল বলছে পুরো রাস্তাটা লাগবে তোমার 10 ঘন্টারও বেশি। মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর আবার ডোজো আছে তো আর একটু বেশি আমাদের দাঁড়াতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মোটামুটি 14 ঘন্টা লাগবেই ধরে নাও। হ্যাঁ 14 ঘন্টা না হলো 13 ঘন্টা তো মাস্ট। তাহলে এখন বাজে তোমার 7:38, ধরে নাও আমাদের বেরোতে বেরোতে 8টা। আমাদের এত কেন টাইম লাগবে? আমাদের এত টাইম লাগার কথা নয়, কারণ যাবো যখন পুরো আসানসোলে ঘুরতে ঘুরতে যাবো। এখান দিয়ে ডাইরেক্ট যাবো আমরা মাইথন, তারপর গড় পঞ্চকোট, তারপর বরন্তী, জয়চণ্ডী, অযোধ্যা হয়ে হোটেলে ঢুকবো। অযোধ্যাটা জানি না, অযোধ্যাটা আমরা করবো না মেবি, বাট জয়চণ্ডীটা তো কমপ্লিট করবোই। তো ওই জন্য টাইম একটু বেশি লাগবে। দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকতে পারি। তো চলো আমাদের সাথে, ব্লগটা তোমরা এনজয় করো। টোটাল আমাদের কত কিলোমিটার হচ্ছে ওটা আমি ম্যাপটা যেহেতু আমি কানেক্ট করে দিয়েছি, ওই জন্য তোমার বুঝতে পারছি না। প্রথম আমাদের স্টপ যেটা আসানসোল অবধি 198 কিলোমিটার, ওটা দেখাচ্ছে 3.5 ঘন্টা, মানে 4 ঘন্টা আমরা ঢুকে যাবো। ঠিক আছে, বুঝতেই পারছো, বাবা মা থাকবে গাড়িতে, তো লিমিটেশন আছে বস। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর ডোজো রেডি। কী হলো ডোজো, জামা প্যান্ট পরনি কেন? সবাই জামা প্যান্ট পরে নিয়েছে। হ্যাঁ চল, এ এখনো জানেও না এও ঘুরতে যাচ্ছে আমাদের সাথে। তো আমরা ডানকুনিতে দাঁড়িয়েছিলাম একটু চাটা খেতে, তো ভাবলাম বাইরে গিয়ে একটু তোমাদেরকে দেখাবো, বাট এখানে কিছু পসিবল হলো না, কারণ আমাদের সাথে এই যে ভদ্রলোক আছে, তো এনাকে একটু ঘোরাতে হলো এখানে। সকালবেলা এনার জরুরি কাজটা হয়নি বলে। তো এবার এখান থেকে আমরা সোজা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর সোজা দাঁড়াবো। ওকে চলো তাহলে। তো শক্তিগড়ের ল্যাংচা পর্ব শেষ, খাওয়া দাওয়া হলো একটু। 1.5 ঘন্টা লেগে গেল, নর্মালি 1 ঘন্টা লাগে। আর বুঝতেই পারছো বাবা মার সাথে একটু আস্তে আস্তে। তো আমরা এখানে ঢুকেছিলাম তোমার 10টা বাজতে 10-এ, এখন বাজে 10টা 10। একটু চা অর্ডার করা হয়েছে। চলো রইয়া গাড়িতে আমার মা বাবার 3টে সিট, আর বাকি 3টে সিট ওর একা।
চলে এসেছি এখান দিয়ে মেন হাইওয়ে থেকে তোমার একটা ডান দিকে নিলাম, ডান দিকে নিয়ে এখানে লোকজনদের জিজ্ঞেস করলাম যে ব্যারেজ কোন দিকে। তো পুরো গুগল ম্যাপের ভরসায় আসলে একটু ভুল করবে তোমরা, আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম। তো এখান দিয়ে আর 4 কিলোমিটার পরই মাইথন ব্যারেজ বলছে। ব্যারেজে ঢুকতেই তোমার একটা জায়গায় একটা এন্ট্রি ফি লাগছে, সেটা হচ্ছে তোমার 120 টাকা। 120 টাকা তো অনেকটা এন্ট্রি ফি বলতে গেলে। এবার 120 টাকাটা ওঠে কিনা চলো গিয়ে দেখা যাক। এন্ট্রি ফি লাগছে 120 টাকা। ওকে, এটা বোধহয় 4 চাকার জন্য নাকি 2 চাকার জন্য সেম? 2 চাকার জন্য মনে হয় নয়। ডোজো ব্যাটা এত শয়তান আছে, ও বাবার কাছে গেলে এরকম করছে, নর্মালি থাকছে না। আমার কাছে আসলে একদম ভদ্রলোক। প্যারিসটা প্রথমে ক্রস করলাম, ক্রস করে এপারে চলে এসেছি। এপারে এসে তোমার এখানে গাড়িটা রেখেছি, আর এদিক দিয়ে ভিউটা জাস্ট দেখো। তো মাইথনে তো নর্মালি আমরা লাঞ্চই করতে এসেছি, খাওয়াটা দেওয়া হয়ে গেছে। এবার ডোজোকে নিয়ে যাচ্ছি, গাড়ি ওখানে, এখানে একটা সামনেই যেখানে খাবো আমরা ওখানেই একটা তোমার গাড়ি রাখার জায়গা পাওয়া গেছে। তো ওইখানে গাড়িটা রেখে দেবো, তার ডোজো গাড়িতে থাকলে তাহলে আমরা সবসময় ওপর দেখতেও পারবো। তো চলো যাওয়া যাক তাহলে। চলো। তো একটা কেস হয়ে গেছে, এটা হওয়ারই ছিল। আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি অ্যাকচুয়ালি, তো আমরা সব কমপ্লিট করতে পারবো না। হোটেল থেকে কাকা ফোন করলো, আমাদের বাড়ির ওখানেই থাকে কাকা, ওনার হোটেল আছে। তো আমাদের ওই জন্য খুব সুবিধা হয়েছে, এত পিক আপ টাইমে নয়তো হোটেল আমরা 3-4 দিনে আমরা বুকিং করেছি। তো কাজল বাবা ফোন করেছিল যে কত দূর তোমরা, আমরা বললাম যে আমরা এই জাস্ট তোমার ব্যারেজের এখানে আছি। তো বলছে যে তাড়াতাড়ি আর কোনো এদিক ওদিক না করে সোজা হোটেলে আসো, নয়তো হোটেলে ঢুকতে যদি আমি সব দেখে হোটেলে ঢুকতে যাই তাহলে রাত্রি 12টা-1টা হয়ে যাবে। তো সেটা একটু চাপ হবে। আসানসোল দিয়ে যদি তোমরা কেউ যাও তো অবশ্যই তোমরা বলরামপুর হয়ে তারপর যাবে, নয়তো ডাইরেক্ট যদি তোমরা এখান দিয়ে অযোধ্যা পাহাড়ের উপরে ওঠো তাহলে কিন্তু তোমাদের নাকি রাত্রেবেলা একটু হাতির ভয় আছে এইসব বললো, তাই না? এদিকের ভিউটা দেখো, এখানে তোমার দাঁড়িয়ে ফটো তুললে আলাদাই আসতো। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, আমি শিওর নই, আমি যখন এখানে ঢুকছিলাম তখন মনে হলো কোথাও একটা লেখা আছে তোমার বাইক রাখা যাবে রাস্তায়, বাট 4 চাকা দাঁড় করানো যাবে না। তো ওই জন্য রিস্কটা নিচ্ছি না আমি। আর এখানে দারুণ একটা ফটো আসতো। ঠিক আছে, অসুবিধা নেই, আরো ভালো ভালো ফটো আসবে। এখন এখান থেকে 55 কিলোমিটার, মানে তোমার তাও বলরামপুর। এরপর আবার ওখান থেকে হোটেল আরও 10-20 কিলোমিটার তো হবে, জানি না ওটা কত আছে। তো এখন বাজে তোমার হচ্ছে 4টে। আমরা এখানে একটু তোমার চা খেতে দাঁড়ালাম এই জায়গাটা। এই বাড়িগুলো দেখছো সামনে, এগুলো হচ্ছে তোমার মাটি দিয়ে তৈরি, মাটির বাড়ি। আগে অনেক বেশি দেখা যেত, এখন অনেকটাই কমে গেছে। তো অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো। ডোজোর জন্য রিয়াকশন দেখছো, রিয়াকশন দেখো, বাইরে লোকজন জড়ো হয়ে গেছে ডোজোর জন্য। কিরে, হ্যাঁ কি করছিস তুই? তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসছি মোটামুটি তাও 1 ঘন্টা আগে হয়ে যাবে। এখন তোমার বাজে হচ্ছে
8টা, আমরা মোটামুটি ওই 7টা নাগাদ করে ঢুকে গেছি এখানে। তারপর তোমার একটু ফ্রেশ ট্রেশ, বুঝতেই পারছো এতটা রাস্তা। এই যে ইনি অনেক বড় জার্নি করেছেন, অ্যাকচুয়ালি ইনি জীবনের প্রথম এত বড় জার্নি করেছেন। তো বাবা মা নিচে গেছে একটু চাটা খেতে, আমিও ফ্রেশ হয়ে গেছি, আমি নিচে যাব। সব থেকে ভালো একটা জিনিস আছে, সেটা আমি তোমাদের কালকে সকালে দেখাতে পারবো। এই জানলাটা খুললে যে কি হবে না বাস, মানে ভাবা যায় না এই জানলাটা খুললে কি হবে। কাল সকালে দেখাবো সেটা আমি। ওকে চলো তাহলে নিচে যাই, একটু চাটা খাই, শরীরটাকে একটু ওয়ার্ম আপ করি। তো এই হচ্ছে আমাদের গাড়ি, একদম মানে রোড গাড়ি, একদম গাড়ি সবসময় চোখের সামনে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যালো ফ্রেন্ডস, চায় পেলো। তারপর একটু বাদে ডিনার খাবো, তারপর পুরো রেস্ট। কালকে সকালে একদম সানরাইজ দেখার ইচ্ছা আছে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এনজয় করো। টাটা, বাই বাই।